গুড ইভিনিং, সবাই শুনতে পাচ্ছ? ভেবেছিলাম এমসিকিউর ক্লাসটা তোমাদের আমি নলেজ বার একাডেমি ইউটিউব চ্যানেলে করাবো, সবাই যাতে করতে পারে। বাট ইউটিউব চ্যানেলে করাতে পারবো না, কারণ এমসিকিউ ক্লাসে আমি থার্ড সেমিস্টার করালাম, দেখলাম অনেক ছেলে অনেক প্রবলেম, মানে কিছু শিখিনি, বলতে চাইছে এটা কি করে হলো, ওটা কি করে হলো স্যার, এইখানে বুঝি। তো ইউটিউব চ্যানেলে করতে গেলে অনেক টাইম লেগে যাবে। প্রত্যেকটা জিনিসকে ক্যালিফাই করা অনেক ক্রিটিক্যাল, কারণ তোমরা যারা এখানে ক্লাস করছো তোমাদের এখন মানে জাস্ট একটা রিভিশন ক্লাসের মতন ক্লাসটা হবে, জাস্ট রিভিশন ক্লাসের মতন, যাতে তোমরা পড়ে আছো সেই জিনিসটা আরেকবার করে যাচাই করে নেওয়া, তাই না? এমসিকিউ ক্লাসটা আমি ইউটিউবে দিয়ে দেবো ক্লাসটা, হ্যাঁ। আর একটা কথা, তোমাদের তো ডিসেম্বরে শেষ হয়ে সিলেবাস, ঠিক আছে? কিন্তু ঘটনা হচ্ছে, হ্যাঁ, বীর সিং মাহাতো বলতে পারো, বলো। বীর সিং কিছু বলবে? ছেড়ে দাও, কিছু বলবে না। আর একটা কথা হচ্ছে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে তোমাদের উম, হ্যাঁ, যে আমি তো, আমার মেয়ে অ্যাডমিট ছিল, তোমরা ভালো করে জানো। হুম। তোমাদের, হ্যাঁ, হসপিটালে ভর্তি ছিল। তো ওই জন্য 10 দিনের মতন আমি ক্লাস ক্লাস কিছু নিতে পারিনি। অ্যাকচুয়ালি এমসিকিউ ক্লাসটা 4-5 দিন আগে হওয়ার কথা ছিল, 7 তারিখ থেকে হওয়ার কথা ছিল। যাই হোক, নিতে পারিনি, সেটাও আগের থেকে তোমরা ভালো করে জানো, ঠিক আছে? সৌমদীপ্ত মান্না, বলো। সৌমদীপ্ত বলো। সৌমদীপ কিছু বলবে? না স্যার। ওকে। হুম। আমি ক্লাসটা এখানে ইউটিউবে করি, অ্যাপে করে দিচ্ছি, কিন্তু অ্যাপে থাকবে না ক্লাসটা, ক্লাসটা ইউটিউব থেকে তোমার দেখতে হবে, ইউটিউবেই থাকবে, হ্যাঁ। আর আরেকটা কথা হচ্ছে যে তোমরা ইউটিউব থেকে দেখে নিও ক্লাসটা, হুম, ক্লাসটা। আর 2 নম্বর একটা কথা হচ্ছে, যদি কোনো প্রবলেম থাকে আমি পড়ে যাব, আমি তোমাদের ফলো করব না, কারণ এখানে প্রায় 450 ছেলে আছে মোটামুটি। এখন তো মোটামুটি 25 জনের মতন দেখতে পাচ্ছি, আবার আস্তে আস্তে 50-60 জন হয়ে যাবে, হ্যাঁ। তো 450-র মতো স্টুডেন্ট যখন আছে ক্লাসে, এই থার্ড ইয়ারে, তো একটা কথা বলে দিই, যদি কোনো অসুবিধা থাকে আমাকে রাইজ হ্যান্ড তুলবে, আমি তোমার সাথে কন্ট্যাক্ট করে নেবো, ঠিক আছে? হুম। হ্যাঁ, চলো ক্লাস শুরু করে দিই, হ্যাঁ। যদি অসুবিধা থাকে বলবে, কিছু দেখতে না পেলে বলবে, আস্তে আস্তে ছেলে বাড়তে থাকবে, তার জন্য আমি বলে দিচ্ছি, যদি কোনো বুঝতে অসুবিধা হয় রাইজ হ্যান্ড তুলবে, ঠিক আছে? হুম। ডিপ্লোমা, এটা হচ্ছে সৌরভ স্যার, লেখা আছে দেখো থার্ড সেমিস্টার, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে তোমাদের আজকের ক্লাস হচ্ছে পাওয়ার ইঞ্জিনিয়ারিং। পাওয়ার ইঞ্জিনিয়ারিং 4টা সাজেশন দেওয়া আছে, সাজেশন অল কমপ্লিট, সাজেশন তোমাদের দেওয়া আছে, সাজেশন কমপ্লিট, শুধু এমসিকিউ চলছে। গ্রুপগুলোতে কোনো অঙ্ক না পারলে গ্রুপে দিবে, গ্রুপে কোনো যদি কোনো স্টুডেন্ট পাঠিয়ে দেয় তো অ্যান্সার পাঠিয়ে দিবে, যদি কোনো প্রবলেম থাকে, অথবা আমি রাত্রেবেলায় তোমাদেরকে অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করে দেবো, ঠিক আছে? এখন শুধু শুধু হবে এমসিকিউ ক্লাস, এমসিকিউ ক্লাস, হ্যাঁ। আর একটা কথা, এখান থেকে অনেকে, যদি তুমি অ্যাপ, যদি তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, দেখবে ডেসক্রিপশন তলে হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া আছে, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে সাজেশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে জয়েন করতে পারো। যদি কিছু আমি সাজেশন বাই হ্যান্ড দিই, অ্যাপের থেকে যদি আমি দিয়ে দিই, তো সাজেশন গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ গ্রুপ দেখবে সাজেশনের নিচে ডেসক্রিপশনে গিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সাজেশনের জন্য, সেখানে জয়েন করবে যদি পারো তুমি। আর তাছাড়া অ্যাপস ডাউনলোড করতে পারো, ঠিক আছে, হ্যাঁ। আমাদের ডিসেম্বরে সিলেবাস শেষ হয়ে যায়, কিন্তু 1-2টো ক্লাস বাকি ছিল। আর তোমাদের 7 তারিখ থেকে শুধু এমসিকিউ ক্লাস করানোর কথা ছিল, যেহেতু আমি বারবার বলছি আমি হসপিটালে ছিলাম, আমি পারিনি করতে। আমি আগের থেকে দুঃখিত বলে দিচ্ছি সবারই কাছে, এবং সবাই জানে সেটা, সবাই সেটা বলেছি সবাইকে, ঠিক আছে? যাই হোক, এখন আমরা ক্লাস শুরু করছি, ঠিক আছে? প্রত্যেকটা এখানে আছে 2015 থেকে 25 পর্যন্ত, 2015 থেকে 25 পর্যন্ত, 2015 থেকে 25 পর্যন্ত সবগুলো সলভ করে দেওয়া আছে, ঠিক আছে? আস্তে আস্তে স্টুডেন্ট বাড়ছে। পিডিএফ এ এমসিকিউটা পিডিএফ বানাইনি, পিডিএফ এখনো বানানো হয়নি, পিডিএফ যদি বানানো টাইম পাই অবশ্যই দিয়ে দেবো, নাহলে জাস্ট 2x এ একবার তুমি রিভিশন করে নেবে, তোমার একবার পড়লেই হবে। পিডিএফ তোমার আমি চেষ্টা করব পরীক্ষার মিনিমাম রাতে, সেদিন রাত্রেবেলার মধ্যে দিয়ে দেওয়া, যদি বানাই তো। আমি ওয়ার্ড ফাইল বানিয়েছি, পিডিএফ এখনো বানাইনি, ঠিক আছে? কারো কিছু প্রবলেম? ক্লাস শুরু করে দিই, ঠিক আছে, হ্যাঁ। কারো কোনো প্রবলেম আছে? চলো আস্তে আস্তে ছেলে বাড়তে থাকবে, ঠিক আছে, হুম। আবার বলছি, অ্যাপসে কিন্তু, এটা কিন্তু অ্যাপসে এমসিকিউটা পাওয়া যাবে না। এমসিকিউ শুধুমাত্র ইউটিউব চ্যানেলে পাওয়া যায়, ইউটিউব চ্যানেলটাকে ফলো করবে, তাছাড়া কোনো উপায় নেই।
অ্যাপসে পাওয়া যাবে না, ইউটিউব চ্যানেল ফলো করবে, ইউটিউব চ্যানেলে হবে। যদি তোমার পসিবল হয় আমার দেওয়া পিডিএফ আমি অবশ্যই দেবো, সেটা একমাত্র তোমাদের পার্সোনাল গ্রুপে বা সাজেশন গ্রুপে, সাজেশন হোয়াটসঅ্যাপ গ্রুপ বা পার্সোনাল গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে? বাকি অন্য কোনো গ্রুপে দেওয়া হবে না। ওকে, চলো। এটা বারবার কোশ্চেন আছে, ডি লেভেল টারবাইন, ডি লেভেল সিঙ্গেল রোটর টারবাইন, ডি লেভেল টারবাইন সিঙ্গেল রোটর টারবাইন, বারবার কোশ্চেন আছে। ইউনিট 2 থেকে কোশ্চেন আছে, ইনপালস টারবাইনের মধ্যে পড়িয়েছি, ইনপালস টারবাইনের মধ্যে পড়ে, বারবার কোশ্চেন আছে কিন্তু এটা, হ্যাঁ। ইনপালস টারবাইনের মধ্যে পড়ে। সুপার চার্জিং কোন পাওয়ারকে ড্যাশ দ্য পাওয়ার ডেভেলপ। আচ্ছা, আবার বলে দিই, এটা 15 থেকে 25-এর মধ্যে এমসিকিউ ক্লাস। আরেকটা কথা তোমাদেরকে বলার আছে, বলে দিই, এখানকার অনেক, আমি ইউটিউব যখন দেবো, অনেক বাইরের স্টুডেন্ট আমি লাইভ ক্লাস করাতাম, কিন্তু বাইরের স্টুডেন্টরা অনেক কিছু জানে না, অনেক কিছু পড়েনি, যেটা থার্ড সেমিস্টারে আমি জানতে পারলাম, অনেক কিছু পড়েনি। এটা আমি ম্যাক্সিমামটা, আমি যে রিভিশন ক্লাসটা করাচ্ছি, আমার কাছে যারা পড়েছে, আমার কাছে যে 450 প্লাস স্টুডেন্ট যেটা পড়েছে, সেই 400 প্লাস স্টুডেন্টদের জন্য, কারণ তারা অলরেডি আমার কাছে পুরো ক্লিয়ার ভাবে পড়েছে, তাদের কোনো অসুবিধা হবে না। কিন্তু বাইরের অসুবিধা হতে পারে। এমসিকিউ, এমসিকিউ কোনোদিন মুখস্থ করে হয় না, এমসিকিউ পুরো পেপারটা যদি পড়া থাকে তবেই পসিবল হয়, নাহলে তার প্রবলেম হয়ে যায়, ঠিক আছে? যাই হোক, ঠিক আছে। সুপার চার্জিং করা হয় পাওয়ারটাকে ইনক্রিজ করার জন্য, পাওয়ার ইনক্রিজের জন্য ব্যবহার করা মনে রাখবে। সুপার চার্জিং কেন করা হয়? পাওয়ারটাকে ইনক্রিজ করার জন্য, ঠিক আছে? ইন দ্য গ্যাস টারবাইন, আমি এখানে দেখছি, মোবাইল থেকে দেখে নিচ্ছি, তোমরা কি জয়েন করছো না করছো, হ্যাঁ, ঠিক আছে। ইন দ্য গ্যাস টারবাইন, গ্যাস টারবাইনে রিহিটিং, গ্যাস টারবাইনে রিহিটিং করার জন্য, টারবাইন ওয়ার্কটাকে বানানোর জন্য, কোথায়? ইনক্রিজ দ্য টারবাইন ওয়ার্ক, রিহিটিং করা হয় টারবাইন ওয়ার্ককে বাড়াবার জন্য, ঠিক আছে। রিজেনারেট করা হয় কিসের জন্য? না, রিজেনারেট করা এফিসিয়েন্সি বাড়ার জন্য, রিহিটিং করা হয় কার জন্য? টারবাইন ওয়ার্ককে বাড়ানোর জন্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে, হ্যাঁ। নকিং টেন্ডেন্সি অফ স্পার্ক ইগনিশনের ক্ষেত্রে, এসআই ইঞ্জিনের ক্ষেত্রে কি কি কাজে লাগে? যেখানে অল অফ দিস সবসময় থাকে না, সেখানে অল অফ দিস অ্যান্সারটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়। নান অফ দিস হয় না, অল অফ দিস থাকলে অল অফ দিস হয়। যেমন আমাদের নকিং টেন্ডেন্সি, নকিং যখন পড়েছিলাম, বলেছিলাম যে ইগনিশন টাইমিংটাকে কন্ট্রোল করে, কম্প্রেস রেসিনেটাকে রিডিউসিং করে, প্রত্যেকটা কাজে লাগে, তার মানে অল অফ দিস ইজ অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, মোর টেস্ট, এটা কিসের জন্য ইউজ করা হয়? মোর টেস্টটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বিপির জন্য ইউজ করা হয়, ব্রেক পাওয়ারের জন্য ইউজ করা হয়, এবং সেটা মাল্টি সিলিন্ডারের ক্ষেত্রে ইউজ করা হয়, সিঙ্গেল সিলিন্ডার নয়, মাল্টি সিলিন্ডার ইঞ্জিনের, আইসি ইঞ্জিনের ক্ষেত্রে ইউজ করা হয়, মনে রাখবে। মাল্টি সিলিন্ডার ব্রেক পাওয়ারের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, ফাংশন অফ দ্য মাফলার কিসের জন্য ব্যবহার করা হয়? না, মাফলার হচ্ছে একটা এমন একটা জিনিস যেটা হচ্ছে সাউন্ডটাকে রিডিউস করার জন্য, কোনো এক্সজস্ট গ্যাস যখন বেরোবে তখন যে সাউন্ডটা হয় সেটাকে রিডিউস করার জন্য ব্যবহার করা হয়। এটা আমি একটা পড়ার সময় বলেছিলাম। এন ইজ ইকাল টু আরপিএম অফ দ্য ইঞ্জিন, এন ইজ নাম্বার অফ স্ট্রোক। 4 স্ট্রোক ইঞ্জিনের ক্ষেত্রে এন ইজ ইকাল টু কি হয়? কেউ আসছে দেখি, কেউ আমার কাছে চেয়েছে, রাইসেন উঠেছি, বলো বলো, রাইসেন কে উঠেছে বলো? কার্তিক কুমার, বলো বলো, কিছু বলবে? তাহলে রাইজেন উঠাবো, তখন জয়েনই করবো না, দেখলে মাঝখানে পড়ার সময় রাইজেন উঠে দিচ্ছে। আচ্ছা, এই নাম্বার অফ স্ট্রোক, 4 স্ট্রোক ইঞ্জিনের ক্ষেত্রে যখন এন ইজ ইকুয়াল নাম্বার অফ স্ট্রোক ইজ ইকুয়াল টু 1 সবসময় হয়, ঠিক আছে। দ্য রেশিও অফ দ্য ইন্ডিকেটেড থার্মাল এফিসিয়েন্সি অ্যান্ড এয়ার স্ট্যান্ডার্ড এফিসিয়েন্সি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এয়ার, সেটাকে বলা হয় রিলেটিভ এফিসিয়েন্সি। আমি পড়েছিলাম রিলেটিভ এফিসিয়েন্সি বলা হয়। রিলেটিভ এফিসিয়েন্সি কাকে বলা হয়? না, মানে ইন্ডিকেটেড থার্মাল এফিসিয়েন্সি বাই এয়ার স্ট্যান্ডার্ড এফিসিয়েন্সি ইজ কল্ড রিলেটিভ এফিসিয়েন্সি, ঠিক আছে। এটা ব্রেক পাওয়ার যখন পড়েছিলাম, আইপি বিপি পড়েছিলাম, তখন এটা ছিল। কার্টিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কার্টিসটা বারবার কোশ্চেন আছে। কার্টিস টার্বাইন কোথায় এসেছে? ভেলোসিটি কম্পাউন্ডের ক্ষেত্রে, ভেলোসিটি কম্পাউন্ড টারবাইনের ক্ষেত্রে কার্টিস টারবাইন ব্যবহার করা হয়, মনে রাখবে, ঠিক আছে। বারবার রিপিটেড কোশ্চেন আছে। পারপাস অফ দ্য গভর্নিং, গভর্নিং এর পারপাস কি হচ্ছে? স্পিডটাকে কন্ট্রোল করা। এখানে কন্ট্রোল হবে, কন্ট্রোল লেখাটা নেই, কন্ট্রোল লিখতে বলি। কন্ট্রোল দ্য স্পিড অফ দ্য টারবাইন, কন্ট্রোল দ্য স্পিড অফ দ্য টারবাইন, স্পিডটাকে কন্ট্রোল করা হচ্ছে এর কাজ, ঠিক আছে, ওকে। 2 স্ট্রোক ইঞ্জিনের ক্ষেত্রে নাম্বার অফ পাওয়ার স্ট্রোক কি হয়? টুয়াইস হয়, দ্বিগুণ হয়ে যায়, ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, সেম কম্প্রেশন রেশিও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেম কম্প্রেশন রেশিও, ঠিক আছে। দ্য এফিসিয়েন্সি অফ ডিজেল ইঞ্জিন ইজ অটো লেস দেন, সবসময় লেস দেন হবে। সেম কম্প্রেশন রেশিও, ডিজেল ইঞ্জিন এফিসিয়েন্সি সবসময় অটো ইঞ্জিন থেকে লেস দেন হবে, ওকে। আচ্ছা, রেশিও অফ দ্য পাওয়ার প্রডিউস অফ দ্য টারবাইন, অ্যাকচুয়ালি পাওয়ার সাপ্লাই অফ দ্য টারবাইন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দ্য রেশিও অফ পাওয়ার প্রডিউস বাই টারবাইনের দ্বারা যে প্রডিউসটা হচ্ছে, আর এনার্জি যেটা সাপ্লাই করছে টারবাইন, দ্যাট ইজ কল্ড হাইড্রোলিক এফিসিয়েন্সি। তোমাদেরকে বলেছিলাম এটাকে কি বলা হয়? দ্যাট ইজ কল্ড এনএইচ, হাইড্রোলিক এফিসিয়েন্সি বলা হয়, ওকে। হাই এয়ার ফুয়েল রেশিও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। হাই এয়ার ফুয়েল রেশিও
ইন দিস টারবাইনের ক্ষেত্রে, গ্যাস টারবাইনের ক্ষেত্রে যেখানে ইয়ারফিল, সেখানে মেন কাজ কি, এয়ারফিল রেশিওটা দেওয়া মানে হচ্ছে এক্সস্ট গ্যাসটাকে রিডিউস করা। কোথায়? এক্সস্ট টেম্পারেচারটাকে, এই যে এক্সস্ট টেম্পারেচার বেরোচ্ছে তাকে সবসময় কি করবে, রিডিউস করে নেবে, তাকে সবসময় কি করবে, রিডিউস করবে। আমি আবার বলছি, যারা আমার কাছে পড়েছো তারাই ভালো করে বুঝতে পারবে, নাহলে তাদের ক্ষেত্রে খুব অসুবিধা আছে। এই জায়গাটা ভুলভাল লেখা আছে, এটা আমি বলে দিচ্ছি। দ্যাট ইজ কে ইজ ইকাল টু, ভি ইজ ইকাল টু ফর্মুলা হবে 44.72 কে রুট ওভার এইচডি, যদি কে দিয়ে থাকে। কে হচ্ছে নোজল এফিসিয়েন্সি, এটা আমরা ফর্মুলা পড়েছিলাম, এটা আমি ভুল লিখেছি, আমি আগেই বলে দিচ্ছি, ঠিক আছে। কেন, এক মিনিট। মেসেজ করছে, ফোন করছে। যেটা ভুল লেখা আছে সেটা বলে দিলাম, ঠিক আছে, যেটা ভুল লেখা আছে সেটা বলে দিলাম, ওই জায়গাটা ভুল লেখা আছে, ঠিক আছে, ওটা উল্টা পাল্টা, আমি যে টাইপিং, মানে অ্যাকচুয়ালি আমি টাইপিং করতে টাইম পাইনি, মিথ্যা বলে লাভ নেই। সব আমার ফ্রেন্ড, কেউ আমার তোমার ইয়ে করছে, কোনো টিচার করছে, কোনো স্টুডেন্ট করছে, কারণ আমার একদম সময় ছিল না, আমি এত ওই টাইপিং এর জন্য আমি ক্লাসটা নিতে পারছিলাম না, ঠিক আছে। যাই হোক, আইসি এলসি হবে না। আইসি ইঞ্জিনের ক্ষেত্রে ফুয়েল, এয়ার ফুয়েল ইজ 10 কেজি পার আওয়ার এন্ড বিপি বলা আছে 100 ওয়াট। দ্য স্পেসিফিক ফুয়েল কনজাম্পশন অফ দ্য ইঞ্জিন কত হবে? ভেরি গুড। স্পেসিফিক ফুয়েল, স্পেসিফিক ব্রেক স্পেসিফিক ফুয়েল কনজাম্পশন, দ্যাট ইজ দ্য ফর্মুলা ইজ ইকুয়াল টু কি ছিল, ফুয়েল ইউজ, এটা ফর্মুলা হবে ফুয়েল ইউজড পার আওয়ার বাই ফুয়েল ইউজ পার আওয়ার বাই ব্রেক পাওয়ার, তোমরা জানো ফর্মুলা ছিল, দ্যাট ইজ এটা হচ্ছে 10/100, দ্যাট ইজ কল 0.1। 0.1 কোথায় আছে? দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার, 0.1 ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে, 0.1 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, ভেরি গুড। এটা তো বলে দিলাম কি করে হবে, 44.72 কে, এটা কেটা হয় না, বাট নোজল এফিসিয়েন্সি এখানে দিয়ে আছে, দেখলাম কে এখানে ওয়ার্ডটা দিয়ে আছে, কে থাকলে কে হবে, নাহলে কে হয় না সাধারণত, নোজল এফিসিয়েন্সি দিয়ে থাকে তবেই হয়, তাই না, এটা আমরা বলেছিলাম। আইসি ইঞ্জিনের ক্ষেত্রে কি হয়, আইসি ইঞ্জিনের ক্ষেত্রে কি হয়, টু টাইম দ্য স্পার্ক না ডিস্ট্রিবিউটেড না স্পার্ক টু প্রডিউস দ্য হাই পোটেনশিয়াল ডিফারেন্স। আইসি ইঞ্জিন ক্ষেত্রে যেটা তৈরি করা হয়, পোটেনশিয়াল ডিফারেন্সটা বেশি তৈরি করা হয়, ঠিক আছে। ফর দ্য ওপেন ক্লোজ টারবাইনের ক্ষেত্রে ম্যাক্সিমাম প্রেসার রেশিও ওপেন ক্ষেত্রে 5 বারে বেশি পসিবল নয়, 5 বারে বেশি পসিবল নয়, ঠিক আছে। আবার কাটিস সেট কোশ্চেন, কাটিস টারবাইন, ভেলোসিটি কম্পাউন্ড টারবাইন, আবার কোশ্চেন দিয়েছে। এফিসিয়েন্সি অফ ডিজেল ইঞ্জিন অ্যাপ্রোচ দ্য efficiency of the ডিপেন্ড ইঞ্জিন অ্যাপ্রোচ টু দ্য অটো সাইকেল এফিসিয়েন্সি। আমি বলেছিলাম এটা কাট অফ রেশিওটা ডিক্রিজ করা সবসময়, কাট অফ রেশিও সবসময় কি হবে, ডিক্রিজ হয়ে যাবে। কাট অফ রেশিও আমরা রো ইজ ইকুয়াল টু পড়েছিলাম, দ্যাট ইজ দ্য V/V2 যখন পড়েছিলাম ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে, সেখানে কি হয়, ডিক্রিজ করা হবে। গ্র্যাভিটেশনের মানে কি হচ্ছে, ফল অর প্রেসার ইকুয়াল টু দ্য ভেপার প্রেসার, সবসময় ফল হবে, ফল অথবা প্রেসার ইকুয়াল টু দ্য ভেপার প্রেসার হয়, সমান হয়, নাহলে ফল হয়ে যাবে। ওভারঅল এফিসিয়েন্সি অফ দ্য হুইল 70% and মেকানিক্যাল এফিসিয়েন্সি 75%, হাইড্রোলিক এফিসিয়েন্সি কত হবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বলো কত হবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কত হবে? করতে হবে নাকি? জায়গাই নেই তো, চলো। এখানে কি বলছে, পেট্রোল ইন ওভারঅল এফিসিয়েন্সি এটা 0, দ্যাট ইজ কল 70%, আর মেকানিক্যাল এফিসিয়েন্সি এটা M, দিট ইজ কল 85%, ঠিক আছে, 85%। তাহলে ওভারঅল এফিসিয়েন্সি, সরি হাইড্রোলিক এফিসিয়েন্সি, এটা H বার করতে বলেছে। তাহলে ওভারঅল এফিসিয়েন্সি মানে ফর্মুলা কি ছিল, দ্যাট ইজ কল এটা H, হাইড্রোলিক এফিসিয়েন্সি ইনটু মেকানিক্যাল এফিসিয়েন্সি। তোমরা ভালো করে জানো, এখানে বসিয়ে দাও, এখানে বসিয়ে দাও। তাহলে এখান থেকে তোমাকে যদি আমি বলা হয় বার করতে বলেছি এটা H, হাইড্রোলিক এফিসিয়েন্সি হবে ওভারঅল এফিসিয়েন্সি বাই মেকানিক্যাল এফিসিয়েন্সি। ওভারঅল এফিসিয়েন্সি বলেছি 0.70, পয়েন্টে করে নাও পার্সেন্টেজকে, এটা 0.85, 0.485, এটা আসবে 0.824 আসবে, মানে 82.4%, ঠিক আছে। চলো, ভেরি গুড। সেম প্রেসার, ম্যাক্সিমাম প্রেসার দ্য টেম্পারেচার, হিট রিজেকশন, বাকি সব হিট রিজেকশন দিয়েছে, টেম্পারেচার দিয়েছে, হিট রিজেকশন দিয়েছে, এফিসিয়েন্সি দিয়ে আছে পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে, সেখানে কি ইকুয়াল হবে না তোমার গ্রেটার দেন হবে? এফিসিয়েন্সি অফ পেট্রোল ইঞ্জিন, এফিসিয়েন্সি অফ পেট্রোল ইঞ্জিন ইজ দ্য ডিজেল ইঞ্জিনের সবসময় গ্রেটার দেন হবে যদি সেম ম্যাক্সিমাম প্রেসার, টেম্পারেচার, হিট রিজেকশন থাকে। এটা আমরা বলেছিলাম প্রুফের সময়, বলেছিলাম প্রুফ যখন করেছিলাম তখন বলেছিলাম। আবার বলছি, এই ক্লাসটা যারা আমার কাছে পড়ে তাদের জন্য আমি ইউটিউব দেবো, মানে ইউটিউবে ছেলেরা অনেকের কোশ্চেন আসতে পারে যে স্যার কি করে এলো, কারণ আমি এমন ভাবে পড়িয়েছি, আশা করি কোনো কোশ্চেন আটকায় না। এক দুটো কোশ্চেন সবারই আটকায়, কিন্তু মনে হয় না সবারই সবকিছু কোশ্চেন আটকাবে, ঠিক আছে।
দ্য ভায়োলেন্ট সাউন্ড পারকুলেশন যেটা আছে উইদিন দ্য সিলিন্ডার অফ দ্য আইসি ইঞ্জিনের ক্ষেত্রে যে হয় সেটাকে কি বলা হয়? তো আমি পড়েছিলাম ডিটোনেশন বলা হয় তাকে। ডিটোনেশন কাকে বলে আমি নোটও দিয়েছিলাম, ঠিক আছে? এরিয়ার কোশ্চেনটা করো, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। এই কোশ্চেনটা করে দিচ্ছি। তারা স্ক্যাভেঞ্জিং বলে দিই, স্ক্যাভেঞ্জিং এর কাজ কি বলে দিই। কোশ্চেনটা করাচ্ছি, স্ক্যাভেঞ্জিং এর কাজ কি করে বলে দিই না। স্ক্যাভেঞ্জিং আছে যেখানে বার্ন গ্যাসটা থাকে সেটাকে রিমুভ করে দেয় ফ্রম দ্য ইঞ্জিন সিলিন্ডারে। তোমরা পড়েছো যে ভিতরে যে বার্ন গ্যাসটা উৎপন্ন হয় সেটাকে রিমুভ করে দেয় ইঞ্জিন সিলিন্ডার থেকে, ঠিক আছে? হ্যাঁ, এটা হচ্ছে মিন এই কোশ্চেনটা অনেক সময় আসে AMEP। হোয়াট ইজ দ্য MEP? দ্যাট ইজ দ্য মিন হাইট অফ ডায়াগ্রাম যেটা দেওয়া আছে এরিয়া বাই লেন্থ, ঠিক আছে? এখানে স্প্রিং লেন্থ কত দিয়ে আছে? MEP এর ফর্মুলা হচ্ছে, দ্যাট ইজ দ্য MEP, অ্যাকচুয়াল MEP ফর্মুলা হচ্ছে যেটা এরিয়া বাই লেন্থ ইনটু হচ্ছে পার সেন্টিমিটার। চার্ট আছে না কত, এরিয়া বাই লেন্থ ইনটু স্প্রিংনেস কত আছে 4। এরিয়া কত দিচ্ছে? এরিয়া দিয়ে আছে কত 10 সেন্টিমিটার স্কোয়ার দিয়েছে 10। বাই লেন্থ কত দিয়েছে বাবা? লেন্থ দিয়েছে 5 সেন্টিমিটার বাই 5 ইন্টু 4 মানে 2 ইন্টু 4, দ্যাট ইজ কল 8। দ্যাট ইজ দ্য ফর্মুলা। এটা ফর্মুলাটা মনে রাখবে, যদি অসুবিধা হয় মনে রাখবে বাস। এই ফর্মুলা দিয়ে আমি করাইনি, ঠিক আছে? এটা হোমওয়ার্ক থাকুক একটা, নাকি পারবে? এটা তো সবাই পারবে, কম্পিটিশন রেশিও বার করা ফর্মুলা। চেষ্টা করো, এটা তো করেছি কত আসে দেখো, না পারলে লাস্টে করাচ্ছি। পেট্রোল ইঞ্জিন কম্প্রেশন রেশিও, পেট্রোল 6 থেকে 10, কখনো 6 থেকে 12 থাকে, কোনো ভুল নেই। আর ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে হচ্ছে 16 থেকে 22, কোনো ভুল নেই। ডিজেল ইঞ্জিন 16 থেকে 22, 15 থেকে 25, যা বলবে তাই হবে, ঠিক আছে? 16 থেকে 22 যা বলবে তাই। আর হচ্ছে ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন, দ্য প্রসেস অফ দ্য রিমুভ বার্ন গ্যাস, একটা আগেই বললাম বার্ন গ্যাস রিমুভ করা হয়, স্ক্যাভেঞ্জিংটাকে বলা হয়। তাকে বলে স্ক্যাভেঞ্জিং। এটা ভুল দিয়ে আছে, ফিকশনাল পাওয়ার, এটা বসাতে ভুল আছে। ফিকশনাল পাওয়ার ইজ ইকুয়াল টু ফর্মুলা কি? এ বলো ফিকশনাল পাওয়ার, দ্যাট ইজ দ্য ফিকশনাল পাওয়ার ইজ ইকুয়াল টু ফর্মুলা কি? ব্রেক পাওয়ার বাই ইন্ডিকেটেড পাওয়ার মাইনাস ব্রেক পাওয়ার, IP মাইনাস BP, ঠিক আছে? চলো, ভলিউম অফ দ্য চার্জ অফ দ্য NPT, এটাকে সবাই জানো। ভলিউমেট্রিক এফিসিয়েন্সি পড়বার সময় বলেছিলাম, ভলিউমেট্রিক সোয়েট ভলিউম বাই NPT বাই সোয়েট ভলিউম, সেটাকে পিস্টনের সলভেন্ট, সেটাকে ভলিউমেট্রিক এফিসিয়েন্সি বলা হয়। বারবার বলেছি, কোশ্চেনের সময় যখন পড়িয়েছি তখনও বলেছিলাম, ঠিক আছে? আচ্ছা, ইন দ্য জেট পপুলেশন ইউনিট, এটা ভুল কোশ্চেন ছিল, এটা পড়ার দরকার নেই। এদিকে ক্লোজ টারবাইনের ক্ষেত্রে ক্লোজ টারবাইন এটা পড়তে হবে। এটা অ্যাকচুয়ালি কোশ্চেনটা ভুল দিয়েছিল, ঠিক আছে? হ্যাঁ, ডিসচার্জ নোজল হবে অ্যান্সার, ঠিক আছে? আউট অফ ইয়ের মধ্যে অ্যান্সারটা হবে ডিসচার্জ নোজল, ঠিক আছে? ক্লোজ সাইকেল গ্যাস টারবাইনের ক্ষেত্রে ইয়ারটা কম্প্রেস, ক্লোজ সাইকেল গ্যাস টারবাইন ইয়ারটা কোথায় কম্প্রেস করা হয় বলো? আইসেন্ট্রপিক কোথায় আছে? ক্লোজ সাইকেল গ্যাস টারবাইনের ক্ষেত্রে ইয়ারটা কোথায় করা হয়? যেখানে এন্ট্রপি কনস্ট্যান্ট থাকে সেখানে ইয়ারটাকে কম্প্রেস করে বলে না। কম্প্রেসার মানে হচ্ছে আইসেন্ট্রপিক প্রসেস মানে হচ্ছে এন্ট্রপি যেখানে কনস্ট্যান্ট থাকে। ফ্লো ডিসচার্জ অফ দ্য থ্রু যেটা দেওয়া আছে, ফ্লো থ্রু দ্য নোজলের মধ্যে যেটা বেরিয়ে যায় সেটাকে কি বলা হয়? সেটাকে বলে আইসেন্ট্রপিক ফ্লো। কোথায় আছে? আইসেন্ট্রপিক ফ্লো বলা হয় সেটাকে, পড়েছি অলরেডি, পড়ানো হয়েছে আইসেন্ট্রপিক ফ্লো। ক্রিটিক্যাল প্রেসার, এখানে সব এটা প্রচুর পড়া আছে। ওয়েস্ট স্টিম, স্যাচুরেটেড, প্রত্যেকটা গ্যাসের ক্ষেত্রে প্রত্যেকটা জিনিস পড়া আছে। তো ডায়ামেটিকের ক্ষেত্রে কি হয়? যার ভ্যালু ইজ ইকুয়াল টু 0.546, এগুলো দেখবে করা আছে। এগুলো স্টিম নোজল যেখানে পড়িয়েছিলাম সেখানে এগুলো পড়িয়েছি, লাস্ট ক্লাসে ছিল। গভর্নিং অফ দ্য স্টিম টারবাইনের ক্ষেত্রে অল অফ দিস, আবার বলছি যেখানে অল অফ দিস থাকবে সেখানে বেশি পেপার করবে। অল অফ দিস দ্য অ্যান্সার। প্রত্যেকটা স্টিম টারবাইন রান করা হয় থ্রোটল গভর্নিং, নোজল গভর্নিং, বাইপাস গভর্নিং, তিনটে গভর্নিং এ আছে। দ্য ইম্পালসিভ টারবাইন, স্টিম এক্সপান্ড ফুললি ইন নোজল। ইম্পালসিভ টারবাইনের ক্ষেত্রে স্টিমটা যেখানে এক্সপান্ড করে একদম নোজলে ফুললি নোজলে এক্সপান্ড করা হয়। স্পেসিফিক স্পিড ভুলভাল দিয়ে আছে, এটা দেখো না। স্পেসিফিক স্পিডের ফর্মুলা n ইজ ইকুয়াল টু কি বলেছিলাম? ns is equal to n root over hp by h to the power 5/4, that is the formula. এটা পড়ানো আছে স্পেসিফিক স্পিড, চিন্তা করার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, নেক্সট ফাংশন অফ দ্য গাইড ভেন। ফাংশন অফ দ্য গাইড ভেন যেটা রিঅ্যাকশন টারবাইনের ক্ষেত্রে আবার অল অফ দিস আছে, অল অফ দিস দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? দ্য রিলেশন বিটুইন প্রত্যেকটা ক্ষেত্রে এখানে হাইড্রোলিক এফিসিয়েন্সি NH হবে, মেকানিক্যাল এফিসিয়েন্সি NM হবে, ওভারঅল এফিসিয়েন্সি NO হবে। একটা আগে বললাম NO is equal to NH into NM,
ঠিক আছে। ফ্রান্সিস টারবাইনের ক্ষেত্রে এটা আমি নাম্বার অফ ব্লেড বলেছি, প্রত্যেকটা টারবাইনের ক্ষেত্রে দেখবে নোটে লেখা আছে নাম্বার অফ ব্লেড। ফ্রান্সিস টারবাইনের ক্ষেত্রে 8 থেকে 16টা হয়, ফ্রান্সিস টারবাইনের ক্ষেত্রে 8 থেকে 16 হয়। এয়ারফুয়েল রেশিও 15:1 পড়িয়েছি, 15:1, বাস এতদূর পর্যন্ত। কারো কোনো অসুবিধা? কারো কোনো অসুবিধা আছে? হোয়াটসঅ্যাপ পিডিএফ নেই। লাকি পার্সেন্ট 82.4% আসছে, মানে পয়েন্টটা করলে 0.824। কারো কোনো অসুবিধা? হ্যাঁ, 450 স্টুডেন্ট আছে, প্রায় 50 জনের কাছাকাছি জয়েন করেছে, মানে বাকি এখনো জয়েন করেনি, জানেও না কোথায় হবে না হবে। আবার একই কথা বলছি, পিডিএফ দিতে পারবো কি জানি না, ইউটিউব ভিডিও দেখে ডাউনলোড করে দেখে নেবে, জাস্ট রিভিশনের মতন। লাইভ ক্লাসটা করলে সুবিধা হবে, আধ ঘন্টা 1 ঘন্টা আমাকে টাইম দাও না। এটা অ্যাকচুয়ালি আমি প্ল্যানিং করেছিলাম যেটা 7 থেকে 13, মানে 7 থেকে 12-র মধ্যে শেষ করে দেবার। 7 তারিখে শুরু করবার ছিল, জাস্ট জানো তো অসুবিধা কি হচ্ছে, নিজের প্রবলেম। আমি তো প্রবলেমগুলো বলেছি তোমাদের, হোয়াটসঅ্যাপ গ্রুপে সব শেয়ার করেছি। আমি সিলেবাস শেষ করে দিয়েছিলাম, কিন্তু এটা হলো না, যাই হোক নিজের প্রবলেমের জন্য আমি এখন করছি। একটু জাস্ট আধ ঘন্টা 1 ঘন্টা একটু দেখে নিও, হ্যাঁ। আর তোমাদের একটা কথা বলছি, এটা শেয়ার করে দিও বন্ধুদের কাছে। এটা অন্তত যারা যারা সবাই বুঝতে পারবে না, জানি না, শেয়ার করে দরকার ছিল। হাত তুলছে কে বলো? হাত তুলছো কেউ? আরে হাত তুলবে, যদি হাত তুলো, হাত তুলো। হাত তুলবে না, চলো ক্লাসে। এটা আমি একটু আগেই বলেছি, ডিলেবল টারবাইন প্রথমেই বলেছিলাম, ডিলেবল টারবাইন দ্যাট ইজ ইম্পালস টারবাইনের মধ্যে পড়ছে। আমি একটু আগেই বলেছিলাম ইম্পালস টারবাইনের মধ্যে পড়ছে। প্রথম কোশ্চেনটা এটা ছিল, ইম্পালস টারবাইন ইউজ করা হয় দ্যাট হেড অফ ওয়াটার, হাই হেড অফ ওয়াটার, যেখানে হাই হেডের প্রয়োজন হয় সেখানে ইম্পালস টারবাইন ইউজ করা হয়। এটাও পড়েছি। থার্মাল এফিসিয়েন্সি অফ দ্য গ্যাস ডিপেন্ড অন দ্য ড্যাশ রেশিও, প্রেসার রেশিও। থার্মাল এফিসিয়েন্সিটা কার উপর ডিপেন্ড করায়? প্রেসার রেশিওর উপর। প্রেসার রেশিওর উপর ডিপেন্ড করায়। ক্লোজ সাইকেল গ্যাস টারবাইন ওয়ার্কস অন ব্রেটন সাইকেল। ব্রেটন সাইকেলের উপর চলে। সেলফ ইগনিশন টেম্পারেচার অফ দ্য ফুয়েল ইউজ পেট্রোল ইঞ্জিন, সেলফ ইগনিশন টেম্পারেচার, আচ্ছা, সেলফ ইগনিশন টেম্পারেচার অফ দ্য ফুয়েল ইউজ করা হয় পেট্রোল ইঞ্জিন দ্যাট কম্পেয়ার টু দ্য ডিজেল ইঞ্জিন, হায়ার কম্পেয়ার টু দ্য ডিজেল ইঞ্জিন। এগুলো সব পড়ানো আছে, তোমরা একটু দেখে নিলেই হবে। স্টিম লিভস দ্য নোজল অ্যাট দ্য ড্যাশ প্রেসার হাই ভেলোসিটি, ড্যাশ প্রেসার হাই ভেলোসিটি, এটা দেখতে হবে, এই কোশ্চেনটা দেখতে হবে। এক মিনিট। ড্যাশ টেম্পারেচার হাই, লো হবে, লো প্রেসার হাই টেম্পারেচারের ক্ষেত্রে ইউজ করা হয়। লো প্রেসারটা লো থাকবে, হাই ভেলোসিটি থাকবে। 50% রিঅ্যাকশন টারবাইন, এটা এসএসসি যে পিএসসি যেহেতু আছে, 50% টারবাইনটাকে বলা হয় পারসন টারবাইন। পারসন টারবাইন মনে রাখবে, ইম্পর্টেন্ট কোশ্চেন, নাম ছিল না সিলেবাসের মধ্যে, নামটা মনে রাখবে। ড্রাফট টিউব কোন টারবাইনের ক্ষেত্রে ইউজ করা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ড্রাফট টিউব ইউজ করা রিঅ্যাকশন টারবাইনের মধ্যে, আমরা পড়েছিলাম না, হাইড্রোলিক টারবাইন যেন পড়েছিলাম, রিঅ্যাকশন টারবাইনের ক্ষেত্রে ড্রাফট টিউব ইউজ করা হয়। রিঅ্যাকশন টারবাইনের ক্ষেত্রে আমাদের ইউজ করা হয়, ঠিক আছে। দ্য প্রেসার অফ দ্য স্টিম রিঅ্যাকশন টারবাইনের ক্ষেত্রে রিডিউস ইন দ্য ফিক্সড ব্লেড রিডিউস হয়, অ্যালোয়স দ্য মুভিং ব্লেড। এগুলো সব পড়া আছে তোমাদের, দেখবে ফিক্সড ব্লেড অ্যালোয়স দ্য মুভিং ব্লেড। একদম জাস্ট প্রথম অসুবিধা হচ্ছে, তারপর দেখবে একবার পড়লেই সব পড়া আছে, ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, ড্যাশ রেশিও, কোন রেশিওটাকে বলা হয়? ডায়ামিটার অফ দ্য জেট বাই ডায়ামিটার অফ দ্য হুইল, মানে ক্যাপিটাল ডি বাই জে, দ্যাট ইজ দ্য রেশিও ইকুয়াল টু জেট রেশিও বলা হয়, এটা না প্রথমে পড়েছিলাম, পেল্টন টারবাইনের ক্ষেত্রেই পড়েছিলাম এটা, দেখবেন। মোট টেস্ট কোথায়? মাল্টি সিলিন্ডারের ক্ষেত্রে ইউজ করা হয়, একটু আগেই পড়লাম, মাল্টি সিলিন্ডার। ব্রেক পাওয়ার এভেলেবেল, ব্রেক পাওয়ার কোথায় পাওয়া যায়? ক্র্যাঙ্কশ্যাফটে পাওয়া যায়, ব্রেক পাওয়ার পাওয়া যায় ক্র্যাঙ্কশ্যাফটে, পড়েছিলাম। আর ইয়েটা কি পড়েছিলাম, আইপিটা পিস্টনে পাওয়া যায়, আইপিটা কি বলেছিলাম, পিস্টনে পাওয়া যায় না। দাঁড়া, একটা মেসেজ করি, মেসেজটা রিপ্লাই দিয়ে দিই। ইন্টারকুলিং ব্যবহার করলে টারবাইনটা গ্যাস টারবাইন ইনক্রিজ করে, নিউট আউটপুট ইনক্রিজ করে, থার্মাল এফিসিয়েন্সি ডিক্রিজ হয়।
থার্মাল এফিসিয়েন্সিটা ইন্টারকুলিং ব্যবহার করার পর গ্যাস টারবাইন ইনক্রিজ করে, থার্মাল এফিসিয়েন্সিটা কি করে ডিক্রিজ করে, থার্মাল এফিসিয়েন্সি কি করে ডিক্রিজ করে যায়, ঠিক আছে। এসআই ইঞ্জিন কম্পেয়ার টু দ্য এসআই ইঞ্জিন, মেজর এক্সস্ট গ্যাসের প্রিন্সিপাল অফ দ্য, এই দুটো কোশ্চেন করার দরকার নেই। এটা অ্যাকচুয়ালি দ্য বেসিক প্রিন্সিপাল রকেট, এটা অ্যান্সারটাই দিয়ে দিয়েছে, এটাকে জেট পপুলেশন বলা হয়, অ্যান্সারটাই দিয়ে দিয়েছে, জেট পপুলেশন বলা হয়, ঠিক আছে। আচ্ছা, দ্য থার্মোডাইনামিক সাইকেল, থার্মোডাইনামিক পেট্রোল ইঞ্জিন, অটো সাইকেল, পেট্রোল ইঞ্জিন মানে অটো সাইকেল, পেট্রোল ইঞ্জিনদের এটা হচ্ছে 6 থেকে 12 এর মধ্যে থাকে, 6 থেকে 12, পেট্রোল ইঞ্জিনে কত থাকে, 6 থেকে 12 এর মধ্যে থাকে, পেট্রোল ইঞ্জিন 6 থেকে 12। সুপার চার্জিং ব্যবহার করা হয় কিসের জন্য, সুপার চার্জিং ব্যবহার করা হয় কিসের জন্য, যেখানে পাওয়ার ডেভেলপটা কি হয়, পাওয়ার ডেভেলপ বাই দ্য ইঞ্জিন ইনক্রিজ করা হয়, সুপার চার্জ ইনক্রিজ করার জন্য করা হয়। মোট টেস্ট কিসের জন্য করা হয়, মাল্টি সিলিন্ডারের ক্ষেত্রে, একটু আগেই পড়লাম। আইসি ইঞ্জিন, আবার বলছি সিলিন্ডার অফ দ্য আইসি ইঞ্জিন দ্য পাওয়ার আর ডেভেলপ ইঞ্জিন, পাওয়ার ডেভেলপ করা হয় ইঞ্জিন, পাওয়ার ডেভেলপ করা বাই দ্য ইঞ্জিন, দ্যাট ইজ কল ইন্ডিকেটেড পাওয়ার, একটু আগেই বললাম। ব্রেক পাওয়ারে ক্যাংশ্যাফট, আর ইন্ডিকেটেড পাওয়ারে যেটা ডেভেলপ করা হয় সেটাকে বলা হয় ইন্ডিকেটেড পাওয়ার, আইপি বলা হয়, কি বলা হয়, আইপি। এগুলো সব পড়া আছে তোমাদের। নাম্বার অফ স্ট্রোক অ্যান্ড টু স্ট্রোক ইঞ্জিন ক্ষেত্রে, দ্য 4 স্ট্রোক সিলিন্ডার ক্ষেত্রে হ্যাভিং দ্য টুয়াইস, দ্বিগুণ হয়েছে, এটা তো পড়েছো অলরেডি, করা আছে তোমাদের ক্ষেত্রে। আবার সেম অঙ্ক 10/100, 0.1, আবার রিপিটেড কোশ্চেন দিয়েছিল, এটাও রিপিটেড কোশ্চেন দিয়েছে, সেম কোশ্চেন দিয়েছে, এটা মিটার স্কোয়ার দিয়েছে, ওটা যেমন সেন্টিমিটার ছিল এটা মিটার স্কোয়ার দিয়েছে, বাস আর কিছু, ও সেন্টিমিটারে দিয়েছে, সরি সেন্টিমিটারে দিয়েছে, সেন্টিমিটার স্কোয়ার দিয়েছিল। এটা কত অ্যান্সার বেরোলো, 8 বার বেরোলো না, 8 বার বেরিয়েছিল তো, 5 দুগুণে 10, 8 বার। অঙ্কটা তো করেছি, একটু আগেই করলাম সেম অঙ্ক। সেম পিক প্রেসার, সেম, এটাও পড়লাম, এটা বলো তো কি বললাম, সেম পিক প্রেসার গ্রেটার দেন বললাম না, পিক টেম্পারেচার, পিক হিট ইঞ্জিন সেম, পিক প্রেসার সেম, গ্রেটার দেন বললাম, একটা আগেই বললাম। আবার কোশ্চেন ইম্পালস টারবাইন, বারবার কোশ্চেন রিপিটেড কোশ্চেন হয়েছে, কার্টিস টারবাইনটা ভেলোসিটি কম্পাউন্ড ইম্পালস টারবাইনের মধ্যে পড়ছে, এটাও একটু আগে পড়লাম। টারবাইন, কে মেসেজ, কে হাত তুলছে দেখি, বলো, সায়ন পাত্র বলো, হ্যালো। বলো। হ্যাঁ স্যার, বলছি সেম পিক প্রেসারটা মনে হচ্ছে স্যার ডিজেল ইঞ্জিনের দিকে যাবে না? কোনটা বলো তো, স্যার আগের কোশ্চেনটা, এর আগেরটা, সেম পিক প্রেসার। সেম স্যার পিক যদি, আগের কোশ্চেনটা তো, হ্যাঁ, ডিজেল ইঞ্জিন ইজ গ্রেটার দেন পেট্রোল ইঞ্জিন। আগেরটা কি ছিল, আগেরটা কি পড়লাম, আগেরটা তো স্যার ওইটা স্যার ডাউট লাগছে আর কোশ্চেনটা, কেননা খাতায় স্যার একটা মানে কলেজে যেটা করেছিলাম এটা মানে আমি দেখে নিচ্ছি তখন। কোনো ডাউটের কোনো জায়গা নেই, আবার কোশ্চেনটা দেখে নিচ্ছি। ডিজেল ইঞ্জিনটা মোর দেন দ্য পেট্রোল ইঞ্জিন, কি আমি কি বললাম দেখি তো একটু, সেম পিক প্রেসার, 1 মিনিট কোথায় গেল, সেম পিক প্রেসার, পিক টেম্পারেচার, সেম হিট রিজেকশন, পিক প্রেসারও বলেছে, পিক টেম্পারেচার, হিট প্রেসার। আচ্ছা, এফিসিয়েন্সি অফ দ্য ডিজেল ইঞ্জিন মোর দেন, তো এফিসিয়েন্ট ডিজেল ইঞ্জিন হবে, ঠিক, ডিজেল ইঞ্জিন হবে, গুড, ডিজেল ইঞ্জিন, এটা আমি তখনও বলেছিলাম, ডিজেল ইঞ্জিন হবে গ্রেটার দেন দ্য পেট্রোল ইঞ্জিনের চেয়ে। সায়ন, হ্যাঁ স্যার। ডিজেল ইঞ্জিন হবে গ্রেটার দেন দ্য এফিসিয়েন্ট, ডিজেল ইঞ্জিন সবচেয়ে বেশি এফিসিয়েন্ট টু দ্য পেট্রোল ইঞ্জিন, ভেরি গুড। তাহলে স্যার এটা অ্যান্সারটা হবে এখানে লেস দেন, হ্যাঁ, পেট্রোল লেস ইঞ্জিন দেন, ইজ এখানে লেস অ্যান্সার দেন। হবে লেস দেন, ঠিক আছে, ভালো করে মনে করা হলো কিন্তু, ঠিক আছে। আমি আগের ফ্লোতে চলে গেছি তো, ওই জন্য ফ্লোতে বলে দিলাম, ঠিক আছে। যদি এরকম শোনো, যদি আমি তো পরপর করেই যাচ্ছি, আমি তো মানে মাথার একটা হেডেকের উপরে পরপর করে যাচ্ছে। যদি এরকম তোমাদের মনে হয় যে কোনো টপিক হয়তো আমার আছে, ডাউট লাগছে, আমার সঙ্গে সঙ্গে কিন্তু মেসেজ করে দিয়ে আমি গ্রুপে রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে, হতে পারে, ঠিক আছে। কারণ ধরো আমি পরপর করে সকাল থেকে আরম্ভ করেছি, আমি এগুলো ঠান্ডা মাথায় মোটে, যাই হোক, যদি কোনোদিন হয় তো মনে রাখবেন। আর এটা হচ্ছে কন্ট্রোল বা মেনটেন অফ দ্য টারবাইন, আমি অলরেডি গভর্নরটা পড়লাম, কোনো পিডিএফ দেওয়া হবে না, বারবার বলছি, পিডিএফ চাইছে, পিডিএফ হবে না, পিডিএফ রেডি করতে পারিনি, এটা শুধু রেডি করেছি, কি করে পিডিএফ দেবো। ক্রিটিক্যাল প্রেসার রেশিও, ইনিশিয়াল, এগুলো প্রত্যেকটা পড়েছিলাম, ড্রাই স্যাচুরেটের ক্ষেত্রে কি হবে, ওএসটিএম এর ক্ষেত্রে কি হবে, সুপার হিটের ক্ষেত্রে কি হবে, প্রত্যেকটা পড়েছিলাম। ড্রাই স্যাচুরেটের কত হবে, 0.577 ছিল মনে হয়, দেখে নেবে, 0.577 ছিল, ঠিক আছে। ভি ইজ ইকাল টু, এগুলো ভুল দিয়ে আছে, ভি ইজ ইকাল টু নোজল এফিসিয়েন্সি, ভি ইজ ইকাল টু কি ছিল, 44.72 কে রুট ওভার এইচডি, অথবা 44.72 কে রুট ওভার এইচডি, এটা হিট ড্রপ ছিল।
এর রুট ওভার ছিল H1 মাইনাস H2 ছিল, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে ফ্লো অফ স্টিম, কনভার্জেন্ট ডাইভার্জেন্ট নোজল, দুটোই নোজল বলছে, সুপারসোনিক। কনভার্জেন্ট ডাইভার্জেন্ট নোজলে বলেছে সুপারসোনিক। তো সুপারসোনিকটা কোথায় হবে? ডাইভার্জেন্ট, একদম নিচের পজিশন, অ্যাট দ্য ডাইভার্জেন্ট পোর্শন অফ দ্য নোজলের ক্ষেত্রে হয়। রিহিটিং অফ দ্য টারবাইন, আমি একটু আগেই বললাম, রিহিটিং অফ দ্য টারবাইনের মেন কাজ কি হচ্ছে? টারবাইন ওয়ার্কটাকে ইনক্রিজ করা। রিজেনারেটিভ হচ্ছে এফিসিয়েন্সিটাকে ইনক্রিজ করা, রিজেনারেটিভ হচ্ছে এফিসিয়েন্সিটাকে ইনক্রিজ করা, ঠিক আছে। হ্যাঁ, কোনটা এয়ার বেটিং ইঞ্জিনের মধ্যে না? একটু আগে পড়েছিলাম রকেট ইঞ্জিন, পড়েছিলাম তোমাদের রকেট ইঞ্জিন এয়ার বেটিং ইঞ্জিনের মধ্যে পড়ছে না। হিট ইঞ্জিন, হিট ইঞ্জিনের মধ্যে কোনো পপুলার থাকবে না, নো পপুলার, হিট ইঞ্জিনের মধ্যে কোনো পপুলার থাকবে না। টার্বো পপুলার ইজ দ্য প্রেফার। টার্বো পপুলারটা কেন প্রেফার করা হয়? বিকজ তারা হাই পাওয়ার থাকে, টেক অফ করার জন্য পাওয়ারটা সবসময় হাই থাকে, এটাও বলেছিলাম প্রত্যেকটা জন্য যখন পড়াইছিলাম। বলে গ্যাস টারবাইন কা এয়ারক্রাফট ইন্ডাস্ট্রিতে কেন না? আবার অল অফ দিস এবার আছে, তাহলে এটা কি হবে? অল অফ দিস অ্যাবাভ, ঠিক আছে, কারণ এর ওয়েটটাও হালকা, এটা ইম্প্যাক্ট এন্ড হাই পাওয়ার রেশিওর মধ্যে পড়ছে, ঠিক আছে। পেট্রোল হুইল, পেট্রোল ইন পড়েছিলাম কি? হাই হেড লো ডিসচার্জ এভেলেবেল। পেট্রোল হুইল, পেট্রোল হুইল, পেট্রোল টারবাইনের ক্ষেত্রে মনে রাখবে সবসময় হাই হেড লো ডিসচার্জ, হাই হেড লো ডিসচার্জ। আচ্ছা, রিঅ্যাকশন টারবাইনের ক্ষেত্রে ওয়াটারটা কি হবে? সেখানে কাইনেটিক এনার্জি হয়, পোটেনশিয়াল এনার্জি, বোথ অফ হবে, বোথ 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 এ আর বি দুটোই হয়। রিঅ্যাকশন টারবাইনের ক্ষেত্রে বোথ হয়, রিঅ্যাকশন টারবাইনের ক্ষেত্রে বোথ হয়, ঠিক আছে। কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি দুটোর ক্ষেত্রে হয়, কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল এনার্জির ক্ষেত্রে দুটোর ক্ষেত্রে হয়, ঠিক আছে। অলরেডি অঙ্কটা করলাম। রিঅ্যাকশন টারবাইন এর ড্রাফট অফ কি হয়? কাইনেটিক এনার্জিটাকে প্রেসার এনার্জি কনভার্ট করে, এটাই তো, এগুলো সব পড়েছি। আচ্ছা, ওভারঅল এফিসিয়েন্সি অফ পেট্রোলিনের ক্ষেত্রে 70% এফিসিয়েন্সি, এই একটু আগেই পড়লাম। অ্যান্সারটা কত ছিল? এটা অ্যান্সার ছিল, অলরেডি করেছি। কাবলান টারবাইন স্পেসিফিক স্পিড লিখে দিচ্ছি, দেখবে কপিতে লেখা আছে, প্রত্যেকটা টারবাইনের স্পেসিফিক স্পিড কপিতে অলরেডি লেখা আছে। কাবলান টারবাইন কত ছিল? 300 থেকে 1000 মধ্যে ছিল, 300 থেকে 1000 মধ্যে ছিল, ঠিক আছে। এয়ারফুয়েল রেশিও 15:1, এই একটা আগেও পড়লাম, 15:1। এয়ারফুয়েল রিমুভিং দ্য বার্ন গ্যাস, কোনটা রিমুভিং বা বার্ন গ্যাস কোনটা পড়লাম এই মাত্র? স্ক্যাভেঞ্জিং। রিমুভিং দ্য বার্ন গ্যাস মানে স্ক্যাভেঞ্জিং, ঠিক আছে। ডিজেল ইঞ্জিনকে কে করা হয়? সিটের নাম্বার। ডিজেল ইঞ্জিন মানে সিটের নাম্বার, আর অক্টেন নাম্বার মানে পেট্রোল ইঞ্জিন ছিল, অক্টেন নাম্বার মানে পেট্রোল ইঞ্জিন ছিল, ক্লিয়ার। অক্টেন নাম্বার মানে পেট্রোল ইঞ্জিন ছিল। যারা যারা ক্লাস করেছে তাদের তাদের এটা খুব ইম্পর্টেন্ট, যারা যারা ক্লাস করেনি কিছু বুঝতে পারছে না, ওই চুরি করে নিতে হবে না মুখস্থ। যারা ক্লাস করেছে ভালো পড়াশোনা তারা অবশ্যই। অল অফ দিস অ্যাবাভ, ফায়ারিং অর্ডার ওয়াইসি ডিপেন্ড আপন অল অফ দিস, প্রত্যেকটা ক্ষেত্রে সেম। দ্য ভ্যালু অফ ডায়াগ্রাম ফ্যাক্টর, আচ্ছা এই জিনিসটা ডায়াগ্রাম ফ্যাক্টর ভ্যালুটা কত হয়? ডায়াগ্রাম ফ্যাক্টর তো আমি তোমাদেরকে পড়াইনি, মনে রাখবে ডায়াগ্রাম ফ্যাক্টর ভ্যালু সবসময় লেস দেন 1 হয়, একের চেয়ে কম হয়, ঠিক আছে। রিঅ্যাকশন টারবাইন যেটা দিয়েছে ভেলোসিটি অফ স্টিম চেঞ্জ, ভেলোসিটি অফ স্টিমটা চেঞ্জ করে কোথায়? দুটোর ক্ষেত্রেই করে, রোটর আর স্টেটর দুটোর ক্ষেত্রেই করে, রোটর আর স্টেটর দুটোর ক্ষেত্রেই করে, ক্লিয়ার। ওপেন সাইকেল গ্যাস টারবাইন, বেটন সাইকেল, ওপেন সাইকেল গ্যাস টারবাইন, চোখ মুজে বেটন সাইকেল, যেগুলো পড়েছো সেগুলো চোখ মুজে করে দাও। বারবার ফোন করছে, মেসেজ করছে, কেন যে ছেলেগুলো কে জানে। স্যার পিডিএফ দিয়ে দিন, স্যার ক্লাস করতে পারছি না, ক্লাস হচ্ছে কিনা? ক্লাস তো অলরেডি হচ্ছে। গ্যাস টারবাইনকে রিজেনারেটিভ দিয়ে আছে এফিসিয়েন্সি ইমপ্রুভ করার জন্য, আমি আবার বলেছি রিজেনারেটর থাকলে মানে এফিসিয়েন্সি ইমপ্রুভ করার জন্য। কার্বোরেটরের কাজ কি হচ্ছে? এয়ার ফুয়েল মিক্সারটাকে বাড়ানো, এয়ার ফুয়েল মিক্সার, এটা অপশন নাম্বার ডি হবে। ই সব হয়ে যাচ্ছে আবার, ধরো অপশন নাম্বার এটা হবে, ঠিক আছে। এয়ার ফুয়েল হবে পেট্রোল আর এয়ারের ক্ষেত্রে। আচ্ছা, এফিসিয়েন্সি অফ ডুয়েল সাইকেল অ্যাপ্রোচ দ্য একটা আগেই পড়লাম, কাট অফ রেশিওটা ডিক্রিজ করা হয়। দুটি কনস্ট্যান্ট ভলিউম, দুটি আইসেন্ট্রপিক প্রসেস, আইসোনিমিক কনস্ট্যান্ট অ্যান্ড এন্ট্রপি, দুটি কনস্ট্যান্ট ভলিউম কনস্ট্যান্ট এন্ট্রপি প্রসেস হচ্ছে অটো সাইকেল। পেন স্টক কোথায় ইউজ করা হয়? হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে, হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে তোমরা পড়েছো হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে পেন স্টক ইউজ করা হয়। পেন স্টক কোথায় ইউজ করা হয়? হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টে। আচ্ছা, পেল্টন উইন্ড ওয়ার্কস হাই হাই হেড লো ডিসচার্জ, সবাই জানে পেল্টন উইন্ড মানেই হচ্ছে হাই হেড লো ডিসচার্জ, ইম্পালস টারবাইন যেটা পড়ছে। ম্যাক নাম্বার স্পিড অফ দ্য বডি বাই স্পিড অফ দ্য সাউন্ড, ঠিক আছে। ফলোইং অফ দ্য স্পার্ক ইনিগেশনের মধ্যে কে পড়ছে? স্পার্ক ইনিগেশনের মধ্যে কে পড়ছে? এতদূর পর্যন্ত কোনো অপশন আছে? কারো কোনো প্রবলেম আছে? এবার তোমাদের জিজ্ঞেস করলি, এতদূর পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? রিভিশন ক্লাসে কারো কোনো প্রবলেম এতদূর পর্যন্ত চট করে বলো। কারো কোনো প্রবলেম আছে মেসেজ করে দাও বাবা।
পিডিএফ হবে না অনিমেষ, পিডিএফ হবে না। পিডিএফ হলে পিডিএফ আমার এখন রেডি করতে পারিনি। আমি বললাম হসপিটাল আমি ক্লাসটা ওই জন্যই এখানে করিয়ে দিচ্ছি। আমি ওই জন্য আমি বলেছিলাম ইউটিউবে করাবো, ইউটিউবে করাচ্ছি না। ইউটিউবে কি করে করাবো বলো? ইউটিউবে ছেলেগুলো অনেক আমি করাতে গেছিলাম, তো এই ইউটিউবে অনেক প্রবলেম, অনেক কিছু, কেউ পড়েনি, কেউ বলছে আমি স্যার এই ফর্মুলা জানি না, কেউ ওই ফর্মুলা জানি না। কেন আমি তো তোমাদের জন্য মেনলি আমি পড়াচ্ছিলাম, যদি তারপরে ইউটিউবে দিয়ে দেবো, যারা পড়াশোনা করেছে তারা দেখে নেবে, আর যারা ওখান থেকে পড়াশোনা করেনি তারা বুঝতে পারবে না। প্রেজেন্টেশনটাই দিয়ে দেবেন, প্রেজেন্টেশনটা গ্রুপে দিয়ে দেবেন, কিন্তু প্রেজেন্টেশনের অ্যান্সার তো করা হয়নি, দেখবো দিয়ে দেবো। আচ্ছা তোমরা ওয়েট করো পরীক্ষার রাত পর্যন্ত। আচ্ছা একটা কথা বলি, যদি আমি ইউটিউবে সাজেশন, তুমি প্রথমে ভিডিওটা দেখে নাও না, ভিডিওটা দেখে নাও, নাহলে আমি রাত তক পারলেও আমি চেষ্টা করছি যদি করা যায়, যেটা হবে তার রাত তক হলো, রাত 11-12 হলো, আমি পিডিএফটা একবার দিয়ে দেবো চোখ ব্লবার জন্য তোমাদের, ঠিক আছে? স্যার ভিডিও আপনি অ্যাপে না, অ্যাপে না, ভিডিও অ্যাপে হবে না, ভিডিও অ্যাপে হবে না, ভিডিও অ্যাপে হবে না, ভিডিও ইউটিউব চ্যানেল, অ্যাপে থাকবে না। কারণ ইউটিউব চ্যানেলে অনেকে ওয়েট করছে, বলবে কখন দেবেন কখন দেবেন জিজ্ঞেস করছে, ওরা তো অ্যাপে নেই। স্পার্ক ইনিগেশন ইঞ্জিন, স্পার্ক ইনিগেশন ইঞ্জিনের মধ্যে এটা পড়ছে না কোনো রেট। ফুয়েল ইঞ্জেক্টর তোমরা ভালো করে জানো, ফুয়েল ইঞ্জেক্টর স্পার্ক ইনিগেশন ইঞ্জিনের মধ্যে পড়ে না। আচ্ছা ভেলোসিটি অফ ইম্পালশন সাউন্ড হয় ডিটোনেশন, তোমরা পড়েছো আগেও, এখনো বললাম ডিটোনেশন হয়, ঠিক আছে? হ্যাঁ। ক্রিটিক্যাল প্রেসার রেশিও, ক্রিটিক্যাল প্রেসার রেশিও হচ্ছে ড্রাই স্যাচুরেটের ক্ষেত্রে ক্রিটিক্যাল প্রেসার রেশিওটা ভ্যালুগুলো দেখে নেবে, ভ্যালুগুলো মুখস্থ করে নেবে, ভ্যালুগুলো সবসময় ড্রাই স্যাচুরেটের চেয়ে এটার সুপার এটার ক্ষেত্রে লেস দেন হবে, লেস হয় সবসময়, ভ্যালুগুলো তোমার দেওয়া আছে সবসময় দেখে নেবে, ভ্যালুগুলো মুখস্থ করে রাখবে, কারণ শর্ট কোশ্চেন আসবে ভ্যালু থেকে। হুম। আচ্ছা ক্লোজ সাইকেল ক্ষেত্রে ইয়ারটা কোথায় করা হয়? যেখানে কম্প্রেসার যে কম্প্রেসার আছে, মানে আইসেন্ট্রপিক প্রসেস, আইসেন্ট্রপিক কোথায় আছে? আইসেন্ট্রপিক্যালি, এই তো বি নম্বর বি, আইসেন্ট্রপিক্যালি। কাবলান টারবাইন, কাবলান টারবাইন কি হচ্ছে? আচ্ছা পেট্রোল টারবাইন ছিল হাই হেড লো ডিসচার্জ, এখানে ছিল লো হেড হাই ডিসচার্জ। কাপলান উল্টোর ক্ষেত্রে হাই ডিসচার্জ, তোমরা ভালো করে জানো, লো হেড হাই ডিসচার্জের ক্ষেত্রে কাপলান, আর ডিসচার্জ আর ছিল তার উল্টোটা, হাই হেড লো ডিসচার্জ, ঠিক আছে? ফ্লো অফ স্টিম নোজেলের ক্ষেত্রে সাবসোনিক কোথায় হয়? সাবসোনিক কোথায়? ফ্লো অফ ডিসচার্জের ক্ষেত্রে একদম প্রথমের ক্ষেত্রে সাবসোনিক হয়, দ্যাট ইজ কল ইন্ট্রান্সের ক্ষেত্রে, ইন্ট্রান্সের ক্ষেত্রে সাবসোনিক হয়ে যায়। সেম প্রেসার রেশিও টেম্পারেচার পেট্রোল ইঞ্জিন ইজ দ্য ডিজেল ইঞ্জিন। সায়ন বলো কি হবে সায়ন? এই কোশ্চেনটা তোমাকে আমি তখন বলেছিলাম, মনে পড়ছে সায়ন? দেখো পেট্রোল ইঞ্জিন দিয়ে দিচ্ছে, পেট্রোল ইঞ্জিন ইজ দ্য ডিজেল ইঞ্জিন, লেস দেন হবে, তাহলে এটা হবে লেস দেন, ঠিক আছে? এখানে আগে ওরা সারানা জিজ্ঞেস করেছিল কোশ্চেনটা, ঠিক আছে? হ্যাঁ। জেট ইঞ্জিন আবার কোশ্চেন আছে, জেট ইঞ্জিন অলরেডি করেছি, নো পপুলার, কোনো পপুলার ইউজ করা হয় না। পেট্রোল হুইল, পেট্রোল হুইল আবার সেম কেস, পেট্রোল হুইলটা কি বলি? ট্যানজেন্সিয়াল ফ্লো ইম্পালস টারবাইনের মধ্যে পড়ছে, আমরা অলরেডি পড়েছি। পেট্রোল ইঞ্জিন যেখানে পড়েছি সেখানে পড়েছি ট্যানজেন্সিয়াল ফ্লো ইম্পালস টারবাইন, যারা আমার কাছে ক্লাস করেছে তারা চোখ মুজে থাকো যে এগুলো বুঝতে পারছো। এক্সপান্স অফ স্টিম সবসময় আইসেন্ট্রপিক ফ্লো। ফাংশন অফ দ্য ডিস্ট্রিবিউশন ইউজ, ফাংশন অফ দ্য ডিস্ট্রিবিউশন অফ আইসি ইঞ্জিন কিসের জন্য ইউজ করা হয়? বিকজ তার ফায়ার কারেক্টিং, যাতে ফায়ারটা ভালোভাবে যায়, টু প্রোভাইড দ্য কারেক্ট ফায়ার অর্ডার ইন দ্য ইঞ্জিনের ক্ষেত্রে, নট দ্য এয়ার বেডিং সিস্টেম। এটা তো পড়লাম, রকেট ইঞ্জিন এগুলো তো করলাম, যেগুলো সেম জিনিস এটাও করেছি। ইম্পালস টারবাইন আবার এটাও করলাম, হোল্ডি নোজল এটাও করলাম। স্পেসিফিক স্পিড অফ দ্য ইকুয়েশন টারবাইন এনএস ইজ ইকুয়াল টু বললাম, এন ইজ ইকুয়াল রুট পি বাই এইচ 5/4, এগুলো সব করেছি। আচ্ছা আচ্ছা ফর সেম কম্প্রেশন রেশিও, এটা এক্স হবে না, ফর এটা ছেড়ে দাও, ফর সেম কম্প্রেশন রেশিও এফিসিয়েন্সি অফ ডিজেল ইঞ্জিন ইজ লেস দেন অটো সাইকেল, লেস দেন। আচ্ছা অটো কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, কনস্ট্যান্ট ভলিউম প্রসেস হচ্ছে অটো সাইকেল, কনস্ট্যান্ট ভলিউম প্রসেস হচ্ছে অটো সাইকেল, কনস্ট্যান্ট ভলিউম প্রসেস হচ্ছে অটো সাইকেল, সেম প্রসেস করেছি, বারবার কোশ্চেন লেখা আছে। এয়ার ফুয়েল মিক্সার 15:1 এটাও করেছি। কম্প্রেশন রেশিও অফ ডিজেল ইজ মেবি, মেবি কত হতে পারে? কেউ 14 থেকে 22 বলে, কেউ 16 থেকে 22 বলে, যে যেটা পারবে লিখে দেবে। ফর দ্য সেম পাওয়ার জেনারেশন অফ দ্য টু স্ট্রোক ইঞ্জিনের ক্ষেত্রে ফোর জেনকে লাইটার হয়, ফর সেম পাওয়ার জেনারেশন টু স্ট্রোক ইঞ্জিন লাইটার দেন দ্য ফোর স্ট্রোক ইঞ্জিনের ক্ষেত্রে,
সুপার চার্জিং কাজ কি আছে? পাওয়ারটাকে ইনক্রিজ করা। তোমরা পড়েছো, আবার বলে দিচ্ছি, পাওয়ারটাকে ইনক্রিজ করা। অটো সাইকেল আরেকটা নাম কি ছিল? কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। অটো সাইকেল আরেকটা নাম কি ছিল? কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। তোমরা জানো কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, ভলিউম প্রসেস, প্রসেস। থার্মাল এফিসিয়েন্সি অফ দ্য পেট্রোল সাইকেল কত হবে? 25 থেকে 35। 25 থেকে 30ও লিখতে পারে, যে যেটা লেখে, ঠিক আছে, মধ্যে লেখে, ঠিক আছে। সুপার চার্জিং আবার কোশ্চেন দিয়ে আছে, ইনক্রিজ, সেম লাইন ইনক্রিজ হবে। সেম পাওয়ার জেনারেশন, এগুলো তো পড়লাম, দুবার হয়ে গেছে মনে হয়, এই লাইনটা দুবার হয়ে গেছে, ঠিক আছে। নকিং টেন্ডেন্সি, নকিং টেন্ডেন্সি আর ফুয়েল মিক্সার প্রত্যেকটা অল অফ দিস অ্যাবাভ, নকিং টেন্ডেন্সি অল অফ দিস অ্যাবাভ, এটাও প্রথমে পড়েছিলাম। মাফলারের কাজ কি? না রিডিউস করা, আওয়াজটাকে রিডিউস করা, এক্সজস্ট গ্যাসের যে সাউন্ডটা আছে সেটাকে রিডিউস করা, রিডিউস দ্য সাউন্ড অফ দ্য এক্সজস্ট গ্যাস, প্রথমেই পড়েছিলাম। এগুলো তো পড়েছি, এটাও পড়লাম, দুটোই পড়লাম পরপর, আগেও পড়েছি। মোড টেস্ট, এটাও পড়েছি। মোড টেস্ট বিপির ক্ষেত্রে হয়, মাল্টি সিলিন্ডারের ক্ষেত্রে, এটাও আগে পড়েছি। আচ্ছা, ক্রিটিক্যাল রেসার্চ অফ ডাইস্যাচুরেটেড স্টিমের ক্ষেত্রে এটাও পড়েছি, 0.577, এটাও পড়লাম। ডি লেভেল টেম্পারেচার ইম্পালস টারবাইন, এটাও পড়েছি, ইম্পালস টারবাইন এখানেই পড়লাম, যেগুলো এখানেই পড়েছে সেগুলোই বলছি। কম্পাউন্ড অফ দ্য টারবাইন কেন করা হয়? না রিডিউস, স্পিডটাকে রিডিউস করার জন্য, রিডিউস দ্য স্পিড। দ্য ভ্যালু অফ দ্য কোফিসিয়েন্ট কত হয়? নোজল, দ্য ভ্যালু অফ নোজল অফ দ্য কোফিসিয়েন্ট, এটা তো কোফিসিয়েন্ট অ্যাকচুয়ালি 10% কাছাকাছি হয়, ফিকশনের ক্ষেত্রে 10 থেকে 15% কাছাকাছি হয়। ক্রিটিক্যাল প্রেসার রেশিও, ক্রিটিক্যাল প্রেসার রেশিও কাকে বলা হয়? না ক্রিটিক্যাল প্রেসার রেশিও বলতে ক্রিটিক্যাল প্রেসার বাই ইনলেট প্রেসার, এটা যদি লিখতে চাও তাহলে এটাও শর্ট কোশ্চেনে, ক্রিটিক্যাল প্রেসার বাই ইনলেট প্রেসার, ইনলেট প্রেসার। ম্যাক নাম্বার পড়েছি, ফ্লুইড ভেলোসিটি বাই সনিক ভেলোসিটি, ফ্লুইডের যে ভেলোসিটি বা সাউন্ডের যে ভেলোসিটি, ম্যাক নাম্বার, এটাও বলেছি। আচ্ছা, ক্লোজ সাইকেল গ্যাস টারবাইন, বেটন সাইকেল, এগুলো পড়েছি, সব এখানে পড়ালাম। বেটন সাইকেল, এফিসিয়েন্সি অফ জেট ইঞ্জিন দ্য হাইয়েস্ট স্পিড ইজ অ্যাট হাই স্পিড, এটা কোশ্চেনটাই অ্যান্সার লিখে দিয়েছি, এফিসিয়েন্সি অফ জেট ইঞ্জিন ইজ অ্যাট হাই স্পিড, এটা ইজ হাই অ্যাট হাই স্পিডের ক্ষেত্রে, হাই স্পিডের ক্ষেত্রে এফিসিয়েন্সি অফ দ্য জেট ইঞ্জিনটা হবে হাই। ওকে, বাকি তো এগুলো পড়লাম। রিজেনারেটিভ কেন করা হয়? না এফিসিয়েন্সিটাকে হাই করার জন্য, হাই এফিসিয়েন্সি করার জন্য, এটাও পড়েছি, এটাও পড়লাম, ইন্টারকুলার পড়লাম, এটাও পড়লাম। বাস, কারো কোথাও অসুবিধা? বলো, কারো কোথাও অসুবিধা আছে? প্রিভিয়াস ইয়ারে যত 15 থেকে 25 আছে সব করিয়ে দিলাম। বলো। ইউটিউবে কখন আপলোড করবেন? একটু পরে, 10-15 মিনিট পরে। কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই, ঠিক আছে, ভেরি গুড, কোনো প্রবলেম নেই। 52 জন ছিল টোটাল, জলগিং লেখা চার্টে 52 জন ছেলে, 450 জনের উপর ছেলে পড়ে, ঠিক আছে, তার মধ্যে 52 জন ছেলে জয়েন করেছে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার কাছে, এটা থেকে অনেক এক্সপিরিয়েন্স পেয়ে যাবে, তারপর বাকিগুলো পড়ো, ঠিক আছে। একটু ভিডিওটা পড়ে নেবে, 2x এ পড়বে, বা যারা আমার কাছে পড়েছো। দেখ, একটা কথা বলো তো, যারা রেগুলার, সায়ন আছে, বাপ্পাদিত্য, যারা টপার এখানে আছে, অনেকেই টপার আছে, আমি সবার নাম দেখতে পাচ্ছি না, এখানে 4-5 জন যারা মেসেজ করেছে নাম দেখা যাচ্ছে, হ্যাঁ, সায়ন, বাপ্পাদি, এখানে টপার গুলো দেখা যাচ্ছে, সবাই তো জয়েন করেছে নাই? আমার কাছে মোটামুটি তোমাদের 31টা কলেজের টপার এখানে পড়ে, 31টা কলেজের টপার পড়ে। তো একটা কথা বলো তো, বাপ্পাদিত্য বা সায়ন কি খুব হার্ড এমসিকিউ গুলো? 15টার মধ্যে 10টা করতে বলে, হার্ড লাগলো না? একবার যতগুলো পড়া আছে ওর মধ্যেই বটে, দু একটা স্পেসিফিক কোশ্চেন ছাড়া মেসেজ করে বলো যে হার্ড লাগলো না ওটার মধ্যেই বটে, ইজি। এটাই হচ্ছে ব্যাপার, যাদের পড়া আছে তারা এমসিকিউ ইজি থাকবে, যাদের পড়া থাকবে না তাদের এমসিকিউ হার্ডই হবে। এটাই আমি থার্ড সেমিস্টার লাইভ ক্লাস করেছিলাম থার্মালের ক্ষেত্রে,
তো সেম জিনিস থার্মালের ক্ষেত্রে অনেকে ম্যাক্সিমাম জয়েন করেছিল, কিন্তু তারা কোথাও টিউশনি পড়েনি বা কোথাও পড়েছে বা কোথাও সিলেবাস শেষ হয়নি। তারা প্রত্যেকটা জেনে এমন এমন কোশ্চেন আছে যে ফার্স্ট ল অফ থার্মিক কনজারভেশন অফ এনার্জি সেটা শুধু জানে না। ক্লসিয়াস স্টেটমেন্ট হিট পাম্পের হপের পরে জানে না। স্যার এক্সপ্রেশন যদি ভুল হয় নাম্বার কাটবে না, এক্সপ্রেশন ভুল হলে কোনো নাম্বার কাটবে না, 2 নম্বর থাকবে। একটা এক্সপ্লেনেশনের জন্য একটা এক্সপ্লেনেশন যদি নাও পারো কোশ্চেনটা লিখে নিয়ে চলে আসবে। আমি বর্ধমান রিজন বা আসানসোল রিজনে খাতা চেক করি, তারা কোলে এই মাত্র ছিল, তারা কোলের কপি আমি চেক করেছিলাম। তারা মনে পড়ছে? তারা কোলে ছিল, চলে গেল মনে হয়। তারা কোলে ছিল, ওর হঠাৎ করে ওকে আমি ফোনও করেছিলাম, আরো অনেক ছেলে আছেন, ঠিক আছে। তো একটা কথা মনে রাখবে, এক্সপ্লেনেশন ভুল হলে নাম্বার কাটবে না। আমি বর্ধমান রিজন বা আসানসোল রিজনে কপি চেক করব, আমি বলে দিচ্ছি হ্যাঁ রে তারা কোলে। দেখো এর কপি আমি চেক করেছিলাম, জিজ্ঞেস করো, এর কপিও চেক করেছিলাম। হঠাৎ করে আমি ওকে ফোন করেছিলাম, আমার ও তখন মানে অ্যাডমিশন নিয়েছিল বা কিছু করেছিল। তো মনে রাখবে যে নাম্বার কাটবে না। আমি তো নাম্বার কাটবো না, এক্সপ্লেনেশন যদি কেউ কোশ্চেন লেখে আমি নাম্বার দিয়ে দিই, ঠিক আছে। এবারে বাকিদের আমি বলতে পারবো না কি কোথায় কাটে, না পারলে কোশ্চেনটা লিখে আসবে। ওকে, বেস্ট অফ লাক, ভালোভাবে পরীক্ষা দিও। বেশি মাথা ঘামানোর দরকার নেই, অল্টারনেটিভ থাকবে, বড় কোশ্চেন অল্টারনেটিভ, ছোট কোশ্চেন অল্টারনেটিভ থাকবে। যদি এক দুটো টপিক না পাচ্ছ পড়ার দরকার নেই, বেস্ট অফ লাক, ভালো এক্সাম হবে। যারা একবারই ছুনি তাদের আলাদা, নাহলে এক্সাম তোমাদের ভালো হবে। ওকে, চলো গুড নাইট। ফ্লুইড আমি দেখছি কাজ সকালে বা পরের দিন কি আছে, ফ্লুইড আছে না আছে, ফ্লুইড আর এমপি কালকের মধ্যে চেষ্টা করছি করে দেবো। হ্যাঁ, ফ্লুইড আর এমপি এই দুটো করে দেবো। ওকে, গুড নাইট, ঠিক আছে। এমপি ফ্লুইড দুটোই করে দেবো কালকের মধ্যে। হ্যাঁ, চলো গুড নাইট। কোনো কোশ্চেন অসুবিধা থাকলে, পরীক্ষা ভালো হবে। আমি তোমার যা সাজেশন দিয়েছি তার বাইরে কোশ্চেন আসবে না, বিশ্বাস করে রাখো, তার বাইরে কোশ্চেন আসবে না। আমি অনেক কলেজেরই মডেল কোশ্চেন চেক করেছি, মানে অনেক ইজি আছে। পাওয়ার বা ফ্লুইড এই দুটোকে নিয়ে টেনশন, এই দুটোকে নিয়ে ভালোভাবে করো, বাকি কোশ্চেন ইজি আছে। কোশ্চেন আমার নোট থেকেই আছে, ঠিক আছে। অনেককে আমি মডেল কোশ্চেন চেক করেছি, মডেল কোশ্চেন দেখেছি, আমার এর বাইরে কোশ্চেন আসবে না, আমি এতটুকু তোমার গ্যারান্টি দিতে পারি, ঠিক আছে। এবারে কোশ্চেন তো আমি দেখিনি, কোশ্চেন একমাত্র পরীক্ষার সময় খুলবে, কোশ্চেন তো আমি জানি না। বাট আমার এক্সপিরিয়েন্স বলছে, আমি তো 8 বছর 9 বছর ধরে পড়াচ্ছি, এত এত ছেলে পড়ছে, বাইরে ভালো কোশ্চেন আসবে তোমাদের, চিন্তা নেই, ঠিক আছে। চলো বেস্ট অফ লাক, রাখলাম।